হাই, আমি এবার একটু সি প্রোগ্রামের দিকে তোমাদের দৃষ্টিগোচর করি। আগের দিন আমরা কিন্তু কি শিখেছিলাম, ফ্লো চার্ট কী করে তৈরি করতে হয়, ফ্লো চার্টের সিম্বল, সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে আমরা ফ্লো চার্টের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা একটা ফ্লো চার্ট করব। ধরো তোমার কাছে কোশ্চেন এসছে, ড্র এ ফ্লো চার্ট হুইচ শো অল দ্য প্রাইম নাম্বার স্মলার অর ইকুয়াল টু n। তাহলে তোমরা কি করে ফ্লো চার্টটি তৈরি করবে, আমি তোমাদের জিনিসটি শো করছি, ভালো করে দেখো। বলছে ড্র এ ফ্লো চার্ট হুইচ শো অল দ্য প্রাইম নাম্বার স্মলার অর ইকুয়াল টু n। তো প্রথমে আমার কি করতে হবে, স্টার্ট গেট n ফ্রম ইউজার। আমি একটা ইউজারের কাছ থেকে কিছু ভ্যালু নেব, যেখানে যে হচ্ছে একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু 2। যদি ইকুয়ালস টু 2 হয় তাহলে ডিসিশন বক্সে আসবে, সেখানে বলছে জে ইজ এ স্মলার দ্যান এন। এটাকে কোয়েরি করলো, ও কি জে কি এনের থেকে ছোট? যদি যে এনের থেকে ছোট হয় তাহলে তো এন্ড হয়ে গেল, যদি না ছোট হয় তাহলে ও কী করলো, অ্যাট টু 1 টু আই ইজ এ ভেরিয়েবল। সেখানে তোমার কাছে নাম্বার চাইবে, তুমি 1 টু 10 দিতে পারো, 1 টু 5 দিতে পারো, তুমি দিলে ধরো 1 টু 10 দিলাম, তাহলে কি হলো, ফার্স্টে 1 হলে তো ক্যান্সেল হলো। যদি ক্যান্সেল না হয় তখনও কী করলো, এখানে বললো জে ইজ লেস দ্যান 1 নো, মানে লেস দ্যান এন নো। তাহলে কী হলো, আই ইকুয়ালস টু 2। ক্লিয়ার? আই কি ইকুয়ালস টু 2? যদি আই ইকুয়ালস টু 2 হয়, আই ইজ স্মলার দ্যান জে, এটা চেক করবে। যদি নো হয় তাহলে শো জে আউটপুট, জের আউটপুট দিয়ে দেবে। কিন্তু আই যদি জে এর থেকে ছোট হয়, এই যে আই যেটি বললাম যে আউটপুটটি আমরা দিচ্ছি আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি আইয়ের আউটপুটটি, মানে আই তোমার কাছে এসছে, আইকে আমরা দিচ্ছি। ধরো আইয়ের মান ধরো এখানে আমি দিলাম 5, তাহলে কী হলো, 5 ইজ স্মলার দ্যান জে কত, জে কিন্তু 2। তাহলে কী হলো, স্মল না হলে কি হলো, শো দ্য আউটপুট। কিন্তু যে আই এর মান 1 যদি হয় তাহলে জে এর থেকে ছোট, তাহলে 1 কি হলো, ইয়েস জে ইজ ডিভাইডেড বাই আই। ক্লিয়ার? তাহলে তখন ইয়েস হয়ে তখন কী হবে, অ্যাড টু আই। আবার এই যে এখান থেকে দেখো ইয়েস করে অ্যাড টু আইকে আবার বাড়াবে, 2 ইকুয়ালস টু 2, ইয়েস জেড ইজ 2 ইজ ডিভাইডেড, মানে 2 ইজ ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে এখানে চলে গেল যেই আই জে এর থেকে বড় হয়ে গেল তখনই ও সোদা জে আউটপুট। আরেকটা জিনিস, এই যে এখানে বলা হলো এই একই জিনিস এই সাইডে করা আছে, এই সাইডেও করেছি আমরা। যেমন দেখো জে ইজ ডিভাইডেড বাই আই, যদি জে আই এর থেকে ছোট হয় তাহলে কি হলো, নো জে ইজ ডিভাইডেড বাই আই, নো মানে কি, নো মানে হচ্ছে জে এর মানটা বড়। তার মানে ধরো এখানে 3 দেওয়া আছে, এটা 2, নো অ্যাড টু 1 টু আই এর মান আমি 3 দিয়েছি, তাহলে কী হলো, আই ইজ স্মলার দ্যান জে, নো শো দ্য আউটপুট। তাহলে আমরা কি বুঝলাম, দেখো জিনিসটি খুব ভালো করে একবার চিত্রটি লক্ষ্য করো। প্রথমে আমরা স্টার্ট করলাম করে এন ফ্রম দ্য ইউজার, মানে ইউজারের কাছ থেকে এনের একটা মান নিলাম। এনের মান হচ্ছে ধরো 2, তার মানে জে ইকুয়ালস টু 2, যে একটা ভেরিয়েবল যার 2 একটি ভ্যালু ঠিক করলাম। জে ইজ দ্য স্মলার দ্যান এন, যে কি এনের থেকে ছোট সেটিকে আমরা প্রথমে দেখব। যদি ছোট হয় তাহলে তো হয়েই গেল, যদি ছোট না হয় তাহলে কি হলো, আই ইকুয়ালস টু 2। আই বলে আরেকটি ভেরিয়েবল নিলাম যাকে বললাম 2। তাহলে কি হলো, এবার বলছে আই ইজ স্মলার দ্যান জে। যদি আই স্মলার দ্যান জে হয় তাহলে নো, মানে ধরো আই এর মান 1, জে এর মান 2, তাহলে স্মলার। তাহলে কি হলো, স্মলার হলে ইয়েস হলে জে ইজ ডিভাইডেড বাই আই, 1 কি 2 কি দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে কি হলো, এখানে গিয়ে অ্যাড 1 টু আই, মানে আই এর মানটা একবার বাড়াতে বললো। আই তখন 2 হলো, 2 যদি হয় ইয়েস হলো, 2 মানে ও তখন কি হচ্ছে, যদি 2 হয় তখন ও কিন্তু ছোটও না বড়ও না, সেই মুহূর্তে ও কি বলছে, ডিভাইডেড বাই আই না, ইয়েস মানে 2 ইজ 2 ডিভাইডেড বাই 2, তখন আবার গেল অ্যাড টু আই। ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে যখন আই এর মানটা 3 হয়ে যাবে তখন কিন্তু ও একে ডিভাইড করবে না, তখন ও বলবে নো শো দ্য জেস আউটপুট।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেরকম আমি তোমাদের আরও দুটি কথা বলবো, যেমন আরেকটি আছে ড্র এ ফ্লোচার্ট হুইচ ক্যালকুলেট অল দ্য ডিভিজার অফ এন। এরকম আরেকটি হয় ড্র দ্য ফ্লোচার্ট হুইচ আর চেক ইন ইফ 3 নাম্বার ক্যান বি লেন্থ অফ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। আমি এই দুটো ফ্লোচার্ট তোমাদের ক্লাসের শেষে দেওয়া থাকবে বাই পিকচার ফরম্যাটে, তোমরা একটু ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি এটি আবার বুঝিয়ে দেবো। নমস্কার।